সো গাইস, আজকে চলেছি কলকাতা পার্কস্ট্রিট। তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখাবো। তো এইমাত্র ট্রেনে আমি যাচ্ছি। তো আমি হাওড়া বর্ধমান কড, তো বালিতে নামবো আমি। তো দেখতেই পাচ্ছ বালি স্টেশনে নেমে পড়লাম। তো এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে দেখতেই পাচ্ছ একদম উপর দিয়ে সিঁড়িতে উপর দিয়ে উঠে পড়তে হবে, একদম ব্রিজের ওপর। ওখান থেকে কিন্তু বাস পাওয়া যাবে। তো আমি ওখান থেকে বাস ধরবো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের জন্য। বাস ধরতে হবে এই জায়গাটায় এসে। তো যারা জানো না অবশ্যই একটু জেনে নাও, ঠিক আছে? তো বাসে উঠে পড়লাম। বাসে মাত্র 10 টাকা ভাড়া নিল এখান থেকে। তো দক্ষিণেশ্বর এই হচ্ছে, দেখো সেই গঙ্গা ব্রিজ, যেটা দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করে যাচ্ছে বাসটা। আর এই সেই ফাইনালি চলে এলাম দক্ষিণেশ্বর যে মন্দির আছে, এবং তার সাথে সাথে এখানে যে মেট্রো, সে মেট্রোর দিকে যাচ্ছি। তো ওখান থেকে টিকিট নেবো, টিকিট নিয়ে যাব কলকাতা পার্কস্ট্রিট মেট্রো স্টেশন, যে সেই পার্কস্ট্রিটে যাব। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো। তো চলে এলাম একদম সেই মেট্রো স্টেশনের কাছে। তো এখানে আগেরটাই গিয়ে টিকিট নিয়ে নেবো। আর এই হচ্ছে সেই দক্ষিণেশ্বর মন্দির। তো দেখতেই পাচ্ছ, বাকি পুরো ব্লগটা দেখাবো তোমাদেরকে, ওকে? তো এই হচ্ছে মেট্রো স্টেশন, আর এদিকে মন্দির। আর এই সামনের দিকটা সোজা যেতে হবে, দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর। এই দিকটা ডান দিকে ঘুরে যাব এবং উপরে উঠতে হবে আমাকে সিঁড়ি দিয়ে, লিফটের সিঁড়ি আছে তো টিকিট নেওয়ার জন্য। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখো। এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার ফেসবুকটিকে ফলো করে নেবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো টিকিট কাউন্টারের কাছে চলে এলাম। এখানে ওয়েটিং করতে হচ্ছে, লাইন আছে যেহেতু। তো 3টে টোকন দিয়ে দিল আমাদেরকে। এগুলো হচ্ছে 20 টাকা করে প্রাইস আছে ভাড়াটা। তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আর পার্কস্ট্রিট পর্যন্ত, ঠিক আছে? তো এরপরে উপরে উঠে পড়লাম, আর এইখানেই কিন্তু আমাদের গাড়ি আসবে মেট্রো। এই হচ্ছে, তো অলরেডি টাইমিং হয়ে গেছে কিন্তু গাড়ি আসার। তো চলো দেখতে থাকো, ওকে? এই দিক থেকে বাইরের দিকটা যেতে হবে, দেখতে পাচ্ছ। তো গাইস, ফাইনালি চলেই এলাম সেই স্টোরে চলে এলাম যেখানে আসার কথা ছিল। তো প্রথমে একটু এখানকার স্টোরটা দেখি, এখানে কেমন কি অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আর গাইস, এখানে দেখতেই পাচ্ছ কত রকমের প্রোডাক্ট আছে এই স্টোরে। তোমরা চাইলে যে কোনো আইটেম এখান থেকে নিতে পারবে, পারচেস করতে পারবে, ঠিক আছে? আরও অনেক আইটেম আছে যেগুলো আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সমস্ত রকম আইটেম আছে। এরপরে আমাদের এখানে কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে একটু জয়েন করব, এবং অনুষ্ঠান প্রোগ্রাম আছে, সেটাও একটু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর যারা ভাবছো যে আমরা বিজনেস করব বা এই সম্বন্ধে কিছু যদি জানতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্টের পরেই আমি কিন্তু জানাতে পারবো। আমরা জন্মগ্রহণ করে অনেকটা বড় হয়ে গেছি, তাহলে আমাদের আওয়াজটা আরো কি হবে? জোরে আরো জোরে হবে। তাহলে আবার আমরা আরেকবার বলে নিই, গুড মর্নিং যারা দিদি মর্নিং।
ভোট মোদিকে নরেন্দ্র মোদি। Yes. তো আজকে আমরা এসেছি আজকে একটা এমন দিনে ঈশ্বরের দেওয়া আরেকটা সুদিন, সেটা ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে থ্যাংক ইউ। আজকে অনেক সবার আগে আমাদের সেই পরমেশ্বরেও এই জায়গাটায় আসার জন্য একজন কিন্তু মাকেই দরকার। সেটা হতে পারে একজন নারী, হতে পারে একজন পুরুষ। তাই এখানে নারী পুরুষ সবাই সমন্বয়ে কিন্তু পরিচয়টা কিন্তু মা। হতে পারে একজন ছেলে এখানে, একজন পুরুষ মানুষ এখানে মোদি কেয়ারটা তাকে রিপ্রেজেন্ট করলো, আর সে এখানে যখন এলো সেই পুরুষ মানুষ কিন্তু সেই মায়ের রোল প্লে করে তাকে একটু একটু করে বড় করে তুলছে। তো সেখানেও আমি মনে করি একজন পুরুষ মানুষ সে তার মায়ের মতোই আমাদেরকে আদর যত্ন করছে। আমাকেও এরকম ভাবে এই মোদি কেয়ার প্ল্যাটফর্মে যে জন্ম দিয়েছে সেটা হচ্ছে মিসেস রিঙ্কু ঘোষ। তো সে আমাকে আজকে মোদি কেয়ারে এনেছিল বলে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারছি। আর আরেকজন সেটা হচ্ছে আমাদের ভীষণ কিউটি ম্যাম, আমাদের মিসেস তনুশ্রী সিংহ ম্যাম। তার প্রতিটা কথা, তার প্রতিটা আমাকে মানে একদম আরেকজন যিনি হচ্ছেন আমাদের মিসেস দেবদূতি ম্যাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে নিয়ে আমাদের প্রত্যেকটা সময় কি কি দরকার সেই সমস্ত কিছু বুঝে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন।